আমাকে এবং সে আল্লাহকে ভালোবাসল, যে আল্লাহকে ভালোবাসল আল্লাহ তাকে জান্নাত দান করেছে। Allah Salman Pascal akan hadir kita se dia ini baca man ahabba যারা আমার আহলে বাইত আহাব্বাহু আমি তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন ওই ব্যক্তিকে আমি স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলের কারীমের ভালোবাসাটা জন্য কতটুকু প্রয়োজন যে আল্লাহ রাসূল স্বয়ং ওই ব্যক্তিকে ভালোবাসেন আহলে বাইতের জন্য। আল্লাহ রাসূল বলেন আহাব্বাহু আমি তাকে ভালোবাসি, আর আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ বলবেন, আল্লাহ তাকে জান্নাত নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ রাসূল ভালোবাসবেন, আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য পরকালে না যাবে। তো আমরা আহলে বাইতের মহব্বত আমাদের জন্য প্রয়োজন। আমরা যারা আছি আহলে বাইতের মহব্বত এবং আহলে রাসূলের মহব্বত খুব জরুরি। আমি প্রায় জায়গায় যখন যাই আল্লাহ রাসূলের এই হাদিসখানা ঘটনা থাকি, যারা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব জামিউ সহিহ হাদিস বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের প্রথম খণ্ডে মৌলানা মুশকিল থেকে হাদিস আল্লাহ রাসূল ফরমান আদিবু আওলাতুকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তমটি আদর্শ শিক্ষা দাও। প্রথমত তোমাদের নবীর মহব্বত শিক্ষা দাও। পরবর্তী আল্লাহ রাসূল বলছেন হব্বে আহলে বাইতি, আল্লাহ আহলে বাইত, তখন আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। পরবর্তী বলছেন কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দাও। প্রথমে নবীর মহব্বত, তারপরে আহলে বাইতের মহব্বত, তারপরে কোরআন শিক্ষা, তারপরে আমল। প্রথমত কী হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত। আহলে বাইত এবং কী হচ্ছে ইমান, তারপরে আমল। আমল আগে, ইমান আগে দুরুস্ত হবে, তারপরে ইমান আমলটা আপনার ভিতরে যাবে। তদ্রূপ আল্লাহ রাসূল আহলে বাইতের শানে আহলে বাইতের মহব্বতে যারা আল্লাহ রাসূল মৌলানা মুশকিলের সাথে একটা হাদিস, আমরা যারা আহলে বাইতের গোলামি থাকা আহলে বাইতুল মুহিব্বিন তাদের সম্পর্কে মৌলানা থেকে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল একদিন বলেছে হে আলী আনতা ওয়া ফাতিমা হাসান হুসাইন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি হাসান হুসাইন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। তো মৌলানা মুশকিল সাহেব তখন বললেন হে আল্লাহ রাসূল মান উহিব্বুহুম, যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে অবস্থা হবে। তখন আল্লাহ রাসূল ফরমান মিন ওয়ারাইকুম, তারা তোমাদের সাথে যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত মৌলানা মুশকিল থেকে হাদিস আছে। আমরা এবং আমাদের মুহিব্বিন আহলে বাইত এবং আহলে বাইতের মুহিব্বিন যারা আছে কাল কিয়ামতের ময়দানে একই জায়গায় অবস্থান করবে। শুধু একই জায়গায় অবস্থান করবো না, আমরা একসাথে খানা পিনা করবো।